হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন আপনারা? আজকে প্রায় অনেক দিন পর রেলে বগুড়া আসলাম একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। তো হঠাৎ সুকানপুকুর স্টেশনে একটা সাপুরের সাথে দেখা, সাপুরে দেখি সাপ দেখাচ্ছে। তো ওখানে দাঁড়ায় ভিডিও করলাম আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন, বাঁশির বিনব বাজাইছে, ওটাও দেখাবো আপনাদেরকে। তো সাপ দেখেন আগে। যদি আধা হাত পরিমাণে দূরের গর্ত ঢুকে যায়, আর আপনার মতন ভদ্রলোক আমার মতন লোক যদি তিনজনের সাপের নেশটাকে ধরে টান দেন, আচ্ছা সাপটাকে কি গর্ত থেকে বের করা যাবে কথা বলেন? আমি দেখেন সাপটা ছিঁড়ে যাবে, সাপটা বের হবে না। কেন বের হবে না জানেন? এর সাপের একটা কায়দা আছে। কায়দাটা কেমন জানেন? এই যে আষ্টগুলোটা দেখেন, এইগুলো সম্পূর্ণই পাও। যখন গর্তের ভিতরে ঢুকে যায় তখন ওই পাওগুলিকে সরিয়ে দেয়, মাটিতে আটকে দেয়। আপনি টানবেন উপরের দিকে, সাপই আপনাকে টানবে নিচের দিকে। তাই বলে এটাকে আপনারা বলেন সাপ। আর এইটাকে আমি ঢাকার মধ্যে বলি কি জানেন? বাইন মাছ। এটাকে আপনারা বলেন সাপ। আর এইটাকে আমি সবিলে বলি গলার মালা। এটা কোনো সাপ না, একটা সাপ দেখেন আমার কাছে। আমি আজ 8 থেকে 9 দিন আগে আমি 2.5 থেকে 3 ঘন্টা কষ্ট করে আমি দিনবাসী বাজিয়ে আমি এইরকম 4টা করি ছেড়ে দিয়ে সাপটা ঘুরে আসছি। আজ কপাল খারাপ, প্রত্যেকটা ছেলেকে কামড় দেয়, ছেলেটা মারা যায়। কেন? ছেলেটাকে আমি বাঁচাতে পারি নাই। আর ছেলেটা মারা গেছে কীভাবে জানেন? পাপের ভুলের কারণে। যখন সাপটায় কামড় দিছিল, ছেলেটা শিক্ষিত ঘরের ছেলে, ছেলেটা বলছিল যে আমাকে একটা বান দেন আপনি। বান বোঝেন আপনার, বান দিতে বলছিল। ছেলেটাকে বান দেই নাই। আর বান না দিয়ে হলে ওই পায়ের বিষটা ছেলেটার মাথায় উঠে যায়। ছেলেটার চেহারা ছিল সাদা। 2-4 মিনিটেই দেখেন ছেলেটার চেহারা হয়ে যায় কালো। জায়গাটার নাম বললেও শুনবেন। আমি আজ কয়েকদিন আগে আমি আপনাদের এইদিকে শিখব। আমি যখন সাপটাকে ছেড়ে দিয়ে আমি বাসের ভিতরে যখন আমি একটা কাজের মেয়ে পুষ্পার গান বাজাইছি, আরেকটা নাগিন সুরে রচনা দিয়ে সেই দেখেন সাপ আপনাদের মতন প্রায় 2 থেকে 300 রকমের খেলা হয়ে যায়। এবার সব লোক খেলা দেখে হাসে, আনন্দ করে পয়সা দেয়। আরেকটা আপনাদের একটু টাকা বদল আছে।